এ বিষয়ে আলোচনার জন্য মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা গত এক সপ্তাহ ধরে দেখেছি যে মাদারীপুরের যে কয়টি বড় বড় গ্যাস সিলিন্ডারের গোডাউন রয়েছে, প্রত্যেকটি গোডাউনে শত শত বোতল মজুত রয়েছে। তারপরও কৃত্রিম সংকট বাজারে। আসলে এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। আসলে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুরে আমরা দেখেছি যে গোডাউনে গ্যাস সিলিন্ডার ভর্তি, তারপরও কেন দাম বাড়ছে, আর এই বাড়ার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আমাদের কাছে কিছু বিচ্ছিন্ন এরকম নিউজ আছে। আপনারা জানেন যে রেগুলারই আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে কিংবা এই সমস্ত ডিস্ট্রিবিউশন করতে মোবাইল কোর্ট কিংবা আমরা বাজারগুলো মনিটরিং করে থাকি, এবং আমাদের কাছে প্রত্যেককে জানানো আছে যে কোথাও যদি এই ধরনের কোনো নিউজ আসে আমাদেরকে সাথে সাথে জানাবেন। আমরা ওখানে কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। তবে মোস্ট অফ দ্য কেস যে ওখানে ঠিকঠাক মতোই দামটা নিচ্ছে। কিছু কিছু কেস যে কিছু কিছু বাজার যেগুলো মূল ডিলারের বাইরে যারা খুচরা বিক্রি করে তারাই সাধারণত এই দাম বাড়ানোর এই কাজটায় দাম বাড়ানোর এই কাজটা করে থাকে। আপনারা ধন্যবাদ যে আপনারা এইটা অ্যাড্রেস করেছেন। আমরা আবার তাদের নিয়ে বসেছিলাম, তাদের নিয়ে বসে একটা মিটিং করেছি যেন তাদের এই ভোজ্য তেলের যে কৃত্রিম সংকট তারা সৃষ্টি করছে তারা এটা করতে না পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে যিনি ক্রেতা তাকে বুঝতে হবে যে এই তেলের কোনো সংকট নেই। তারা কখনোই এই যে বাড়তি দাম দেয় তারা যাতে ক্রয় না করেন, তাদেরকে আমি সেই বিষয়ে অনুরোধ জানাবো। আচ্ছা, সরকার তো নির্ধারণ করেছে যে 12 কেজি গ্যাস সিলিন্ডারের বোতল 1728 টাকা। আমরা দেখেছি যে মাদারীপুরের বিভিন্ন শহরে যদি আমরা দেখি বড় বড় গোডাউন থেকে খুচরা বিক্রেতার কাছে যায়, সেখান থেকে ভোক্তার কাছে চলে যায়, সেখানে 2000 টাকা বা 2200 টাকাও দাম নেওয়া হয়। আসলে এই দাম নির্ধারণে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? যাদের লাইসেন্স আছে, যারা বিক্রি করতে পারবেন, তারা কখনোই এই দামের বেশি বিক্রি করতে পারছেন না, সেটা আমরা কন্ট্রোল করছি। কিন্তু যারা খুচরা নিয়ে নিজেরা মধ্যস্বত্বভোগীর কাজ করছেন, সেখানে সমস্যাটা হচ্ছে। আমাদের কাছে যেই সব জায়গায় এই পয়েন্টগুলোর নিউজ আসছে আমরা সেখানে যাচ্ছি এবং এটাকে অ্যাড্রেস করছি। আপনাদের কাছেও যদি কোনো স্পেশাল কোনো নিউজ থাকে সেটার বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। আরেকটা বিষয় আপনাকে জানতে চাই যে মাদারীপুরে যে গোডাউনগুলোতে যে গ্যাস সিলিন্ডার ভর্তি আছে, তারা তো বলে যে এর সংকট আছে, আমরা কোম্পানি থেকে সরবরাহ পাচ্ছি না। আসলে এই ব্যাপারগুলো আপনারা খোঁজ নিচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা যাদের এজেন্সি আছে, যাদের লাইসেন্স আছে, তাদের কাছে তাদের আমাদের এনলিস্টেড যারা, তাদের কাছে আমরা রেগুলারই যাচ্ছি। আর খুচরা সেগুলো অ্যাড্রেস করা, সেগুলোকে নিয়ে আমরা এখন কাজ করছি। অ্যাড্রেস যাদের বড় গোডাউন কিংবা যাদের লাইসেন্স আছে তাদের প্রত্যেককেই অ্যাড্রেস করা আছে, এবং তাদের যে হিসাব যে কটা আনছে ডিপো থেকে, যেগুলো সাপ্লাই দিচ্ছে, সেগুলো মেনটেন করা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে এই যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের আপনারা আইনগতভাবে কি কি ব্যবস্থা নিতে পারেন? আপনারা জানেন যে তাদেরকে আওতায় আনা হচ্ছে। এটা একটা সিন্ডিকেট যদি কাজ করে, যদি খুচরা বিক্রেতা আমরা দেখি যে সে শুধু কোনো একটা জায়গা থেকে নিয়ে এসে সে 2-3টে সিলিন্ডার এরকম বিক্রি করছে, এই ধরনের কোনো যদি আমাদের কাছে নিউজ থাকে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আমরা মোবাইল কোড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়। কিন্তু যদি কোনো সিন্ডিকেটের আপনাদের কাছে নিউজ থাকে কিংবা সিন্ডিকেটের বিষয় হয়, সেখানে আমরা আরও যে আইনি যে পদক্ষেপগুলো আছে ধারাবাহিকভাবে সেগুলো গ্রহণ করা হয়। আচ্ছা, আমরা কথা বলছিলাম মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাদারীপুর জেলায় যারা অসাধু এই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী রয়েছেন তাদেরকে তিনি আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অর্থাৎ কৃত্রিম সংকট যারা করবেন তাদেরকে কিন্তু কোনো পর্যায়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বললেও তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং সর্বত্র ভোক্তার যে অভিযোগ থাকে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা বিভিন্ন প্রান্তে তারা অভিযান চালান। বিশেষ করে শহর থেকে গ্রাম সব এলাকায় কিন্তু তারা অভিযান চালাচ্ছেন। এই যে গ্যাস সিলিন্ডার কৃত্রিম সংকট দেখিয়ে যারা মজুত করে, যারা অবৈধ উপায়ে অসাধু কিছু ব্যবসায়ী তারা লাভবান হচ্ছেন এবং বাড়তি দাম নিচ্ছেন, তাদের ব্যাপারে কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছেন সেখান থেকে সব শেষ। মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।